মরণের গ্যারান্টি আছে, জীবনের গ্যারান্টি নেই। আজকে বিশেষ একটা দিন, সেই সাথে দুঃখেরও দিন। দেখতে দেখতে 40 দিন হয়ে গেল আমার ননদ মারা গেছে। আজকে তার 40 দিন উপলক্ষে তার 40 মানে মজলিস। ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের উত্তরবঙ্গে মানুষ মারা গেলে ছোট হোক বড় হোক যে যার সামর্থ্য অনুযায়ী মজলিস করে। তার আগেই বলি মজলিসটা কিন্তু হয়েছে 26 তারিখ শুক্রবারে। তো ভিডিওটা আপলোড করতে আমার দেরি হয়ে গেছে, যেহেতু আমি গ্রামে ছিলাম শ্বশুরবাড়িতে। এদিকে কিন্তু মাংস কাটা হচ্ছে, একটা গরু জবাই করা হয়েছে, সেই সাথে একটা ছাগলও জবাই করা হয়েছে। যে গরু মাংস খাবে না তাদের জন্য শুধু ছাগলের মাংস। জানেন সকালবেলা থেকে মনটা ভীষণ খারাপ, কারণ বাড়িতে অনেক মেহমান। যাকে ঘিরে এত মেহমান সেই তো আর দুনিয়াতে নাই। সকালবেলা আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করেছে, সেই কান্নাকাটি দেখে আমার মনটা ভীষণ খারাপ। আমি শুধু একটা কথাই ভাবি, আমি তার ছোট ভাইয়ের বউ, তবুও তাকে আমি ভুলতে পারি না, কিন্তু তার বাবা মা ভাই বোন তাকে কেমনে ভুলে থাকবে। যাই হোক, এদিকে কিন্তু মাংসগুলো ধুয়ে নেটের একটা বস্তায় তুলতিছে, যাতে করে খুব সহজে পানিগুলো ঝরে যায়। আর হ্যাঁ, মাংসগুলো ধুইতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, যেহেতু একটা গরু এবং একটা ছাগল। এখন বলি উত্তরবঙ্গের বগুড়া জেলার বিখ্যাত আলুঘাটি সম্পর্কে। এই আলুঘাটির স্বাদের কথা মুখে বলে শেষ করতে পারবো না। এর স্বাদ অতুলনীয়, অনেক সুস্বাদু এবং টেস্টি। যাই হোক, উত্তরবঙ্গে বগুড়া জেলার সব মানুষই কিন্তু আলুঘাটি বিষয়ে সবাই জানে। আর হ্যাঁ, এই আলুঘাটি কিন্তু এখন বিদেশেও রপ্তানি হচ্ছে, সিঙ্গাপুর এবং লন্ডনে। আমার কথা যদি কারো বিশ্বাস না হয়, আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে কিন্তু জেনে নিতে পারেন এই আলুঘাটি সম্পর্কে। শ্বশুর বাড়িতে কিন্তু আমি কোনো প্রকার কোনো ভিডিও বানাই না, আর মোবাইল নিয়ে খুব বেশি ব্যস্তও থাকি না, যেহেতু বিশেষ একটা দিন আমার ননদের মজলিস। তো আমি স্মৃতি হিসেবে রাখার জন্য আমি একটু একটু করে ভিডিও করেছিলাম। যেহেতু আমি শহরে থাকি, তো গ্রামে গেলে সবার সাথে কথা বলবো, একটু আড্ডা দিব, হাসি ঠাট্টা করব। মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আমি তো সেগুলো করতে পারবো না, সেজন্য আমি বাড়িতে গেলে খুব একটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি না। এদিকে রান্নার জন্য 5টা চুলায় 5টা হাঁড়ি বসিয়ে দিয়েছে, যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ জুমার নামাজের পরেই খাওয়া দাওয়া। আর সেই জন্যই কিন্তু সবাই তাড়াহুড়া করে রান্নাবান্না করছে। এই চাচাকেও কিন্তু ভিডিওতে নিলাম। বিয়ের পর থেকে দেখছি এই চাচা আমার শ্বশুর এবং চাচা শ্বশুরের কাজ করে। যেহেতু এই চাচার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, সেই জন্য আর কি। কারণ ভবিষ্যতে যদি চাচা না থাকে, তাহলে তাকে যদি দেখতে ইচ্ছে করে, সেজন্যই আমি তাকে ভিডিওতে নিয়েছি, যাতে করে কোনোদিন দেখতে ইচ্ছে করলে তাকে যেন দেখতে পারি। আর এই ছোট হাঁড়িতেই কিন্তু ছাগলের মাংস রান্না হচ্ছে। এই অনুষ্ঠানের মূল রাঁধুনি হচ্ছে এনার নাম মাহবুব মন্ডল। আর এই অনুষ্ঠানের রান্না বান্নার সমস্ত দায়িত্ব এনার উপরেই। অনুষ্ঠান বাড়িতে উনি কি কি রান্না বান্না করে সে সম্পর্কে কিন্তু আমার সাথে গল্প করছে। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। জুমার নামাজের পরে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, মজলিসের খাবার দাবার কিন্তু মাটিতে বসেই খায়। যেহেতু আকাশটা অনেক মেঘলা ছিল, সে কথা ভেবেই কিন্তু ডেকোরেশন করেছে। চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে ঠিক বিয়ে বাড়ির মতো, যাতে করে বৃষ্টি আসলেও কারো যেন সমস্যা না হয়। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, অনেকের হাতে কিন্তু মাটির হাঁড়ি আছে, আর এই মাটির হাঁড়িতে কিন্তু আলুঘাটি সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে। আমার ননদের স্বামী খুব শখ করে এই ব্যবস্থাটা করেছে। আমাদের বাড়ির উঠানেই এই আলোতে আমার ছোট মেয়ে খেলছিল, তো ওকে আমি জিজ্ঞেস করলাম ওর ফুপির ব্যাপারে। তখন সে উত্তর দেয় সে নাকি অনুষ্ঠানের খাবার খাবে না তার ফুপিকে ছাড়া। আমি তখন বললাম তোমার ফুপি কিভাবে খাবে, সে তো মারা গেছে। তখন আমার মেয়ে বলল মাটি খুঁড়ে ওর ফুপিকে খাবার দিয়ে আসবে। সত্যি বলতে এই কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। যাই হোক, সবাই আমার ননদের জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।